আইটিআই মোড়ের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন ব্লগে। তো আজকে আমি এসেছি কল্যাণী ঘোষপাড়া আইটিআই মোড়ে। তো আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেলটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, তোমাদের দেখাবো বলে তো আজকে এসেছি। চলো আজকে ঘুরিয়ে দেখা আইটিআই মোড়ের প্যান্ডেলটা কতদূর এগোলো আর এবারে প্যান্ডেলের কী থিম সবই দেখা হচ্ছে। চলো, বছরে আইটিআই মোড়ের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো অরুণ মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে, তোমাদের দেখাই। মানে প্রায় 1 মাস হয়ে গেল মনে হচ্ছে কাজ শুরু হয়েছে। তো দেখায় তোমাদেরকে কতটা। এখন দেখছি গেট খোলা নেই, দেখি ঢুকতে যায় কিনা ভেতরে। দেখ চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাণ। তো দেখে কিন্তু বুঝতে পারছো মন্দিরের পরিধিটা কিন্তু অনেকটা বড় হবে এবারে প্যান্ডেলে, মানে আগের বারের তুলনায় এবারে প্যান্ডেল অনেকটা বড় হতে চলছে। আর হাইটে কতটা হবে বুঝতে পারছি না, তো দেখে যা মনে হচ্ছে এখন থেকে অনেকটা বড় হবে, কারণ সামনে যা বড় স্ট্রাকচার করা আছে দেখো। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমে। ভেবেছিলাম ভেতরে ঢুকবো, বাট থেকে দরজা দেওয়া রয়েছে, ভেতরে ঢুকতে পারলাম না। তো তোমাদেরকে পাশ থেকে দেখায়, পাশে এখন যেহেতু খোলা রয়েছে চারদিকটাই খোলা আছে, তো পাশ থেকে দেখায় কতটা হয়েছে। আগে এবারে যা প্যান্ডেল হয়েছিল এবারে তার থেকে অনেকটা বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটা হচ্ছে দেখো। তো দেখতে পাচ্ছ এই দেখো এইদিকে কিন্তু আগেরবারে অনেকটা পেছনে হয়েছিল প্যান্ডেলটা, এবার কিন্তু এইখান থেকে শুরু হয়েছে দেখো। আর এই যে লম্বাটা মানে এই ডিস্টেন্সটা যে গ্যাপে পুরো মাঠটা নিয়ে নিয়েছে কিন্তু, আর এইদিকে পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেকটা জায়গা নিয়েছে। তো এই ভেতরে কিন্তু ঠাকুরের এই জায়গাটা কিন্তু অনেক কিছু কাজ হবে, যার কারণে এতটা বড় এরিয়া নেওয়া হয়েছে দেখো। এটা হচ্ছে মেন মণ্ডপের সামনের অংশ আর এটা হলো ভেতরের অংশ। তো দেখে বুঝতে পারছো কতটা বড় স্ট্রাকচার হতে চলেছে, আগেরবারের মতোই অনেকটা বড় স্ট্রাকচার হবে দেখো। তো এবারে হাইট কতটা হবে বুঝতে পারছি না ঠিক, মানে যেহেতু এখন আপাতত হাফ কাজ হয়েছে, হাইটের দিক থেকে অনেকটাই কম, জাস্ট মানে নিচে পেছনে স্ট্রাকচারগুলো বাঁধা হয়েছে দেখো। আপাতত এই ভিতরের পোর্শনের যে মানে প্যান্ডেলের স্ট্রাকচারটা হয়েছে এটাই প্রায় 30-40 ফুটের ওপর হয়ে গেছে, বাট এইদিকে যে স্ট্রাকচারগুলো হবে দেখতেই পাই মিনিমাম মনে হচ্ছে 100 ফুটের ওপরেই যাবে এবছরে। আগের বছর প্রায় 180 ফুটের ওপর হয়েছিল, এবছরে ভালোই হবে, কেন এখন সবে নিচে স্ট্রাকচারটুকুনি বাঁধা হয়েছে। বাট এইগুলো দেখে যা বোঝা যাচ্ছে মানে বৌদ্ধ মন্দিরের যে সাইজটা আছে, মানে যে স্ট্রাকচার দেখেছিলাম, তো দেখে যা মনে হচ্ছে অনেকটাই বড় হবে। তো এবারে প্যান্ডেলটা ভালো রকমই হবে বুঝতেই পারছি। তো আইটিআই মোড়ের প্যান্ডেলটা এবারেও বেশ জমকালো হচ্ছে। আগেরবারে ছিল একটা হোটেল ছিল, গ্র্যান্ড লিসবোয়া হোটেল ছিল, এবছরে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির করা হচ্ছে। তো অরুণ মন্দিরটাও অনেকটা বড় হবে, অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে প্যান্ডেলটা এবছরে দেখো। পেছন দিকটা দেখায় কেমন হয়েছে দেখো। এইটা হচ্ছে পেছন দিক, মানে এইখানে মেন ঠাকুরের জায়গাটা হবে, ঠাকুর এইখানে থাকবে, আর এই দিকটা ওরও প্যান্ডেলের ভেতর অংশ হবে। আর এইগুলো পেছন দিকে দেখো কতটা ইয়ে দেখতেই পাচ্ছ। অনেক দিন আগে থেকে যেহেতু কাজ শুরু হয়েছে তার জন্য একদম বাঁশের যে গোড়াগুলো আছে ওগুলো কিন্তু পলিথিন দিয়ে মানে প্যাক করে দেওয়া, যাতে কোনো রকম পোকা না ধরে জলে যাতে পচে না যায়। শক্তপোক্তভাবে প্যান্ডেলটা করা হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা।
তো আজকের মতো তোমাদের দেখিয়ে দিলাম যে কল্যাণী ITI মোড় কতটা এগিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কল্যাণী ITI মোড়ে তোমাদের মাঝে মধ্যে আপডেট দিতে থাকবো। তো আজকে ফার্স্ট এলাম এবছরে 2024-এ কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপূজা প্রস্তুতি অনেক দিনই শুরু হয়েছে, যে শুনতে পেয়েছি মানে আগে কী বলবো, তোমার বৈশাখ মাসের দিকে খুঁটি পুজো হয়েছিল, আমরা এসেছি এখন আষাঢ় মাস পড়ে গেছে, আর রথের মাত্র 15টা দিন বাকি। তার মানে আর রথের দিনকে শ্রীভূমিতে যেহেতু খুঁটি পুজো হয়, তো শ্রীভূমিতে এবছরে কী হচ্ছে জানি না এখনও। তো রথের দিনকে ফাইনাল ডিসিশন হবে যে কী হচ্ছে শ্রীভূমির থিম, সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজকে মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো বাই।